সূরা আনআম। আল্লাহ বলেন, শানে নজুলে নবুয়াত প্রাপ্তির পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর না পাওয়া বন্ধ হওয়ার জোগাড়। দিনরাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু মুশরিকরা কি আর সোজা পথে দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হ্যায় প্রতিপন্ন করতে লাগলো। কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো মিথ্যাবাদী রটিয়ে দিল এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। ফলস্বরূপ একসময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কজন সাহাবী। আর ওই সময়টাতে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সে কথা। আর এর অল্প কিছু সময় পরেই আশার আলো জ্বলে ওঠে মদিনায়। মদিনায়ও আওয়াজ ও খায়রাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সাদরে গ্রহণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো। সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি এখানে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এক সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এই সূরাটি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান আকৃতি ও অসারতা। শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বললেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন। সেই সাথে মুসলমানদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। তিরমিজি 2472, ইবনু মাজাহ 151।